আজ এপ্রিলের ১ তারিখ ২০২৬ আর বাংলাদেশের আবহাওয়া কিন্তু এক খুবই অদ্ভুত মোড় নিতে চলেছে, যা আমাদের সবার জীবনেই বড় প্রভাব ফেলতে পারে। একদিকে যেমন কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, তেমনি অন্যদিকে আবার তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। চলুন এই দুটো ঝুঁকির খুঁটিনাটি বিষয়গুলো আজ জেনে নেওয়া যাক। ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? কারণ আজ রাতেই দেশের একটা অংশ যখন কালবৈশাখী ঝড়ের মুখে পড়বে, ঠিক তার পরদিনই আবার শুরু হতে যাচ্ছে বছরের প্রথম তাপপ্রবাহ। মানে প্রকৃতি যেন একই সাথে তার দুটো ভিন্ন রূপ দেখাতে চলেছে আমাদের। তো চলুন এই দুটো বিষয়কে একটু ভেঙে দেখা যাক। ঝড় আর তাপপ্রবাহ, এই দুয়ের মধ্যে আসলে মূল ফারাকটা ঠিক কোথায়? দেখুন, দুটোর ধরন কিন্তু একদমই আলাদা। আজকের কালবৈশাখীটা হলো অনেকটা হুট করে আসা ঝোড়ো হাওয়া, যা দেশের কিছু নির্দিষ্ট জায়গায় প্রভাব ফেলবে। আর অন্যদিকে কাল থেকে যে তাপপ্রবাহটা শুরু হচ্ছে, সেটার প্রভাব হবে অনেক বড় এলাকা জুড়ে, এবং এটা ধীরে ধীরে তাপমাত্রা বাড়াতেই থাকবে। আচ্ছা, তাহলে আজকের রাতের ঝড়টা নিয়ে আগে কথা বলা যাক। ঠিক কি বলছে পূর্বাভাস? সবচেয়ে বড় প্রশ্ন যেটা, আজ রাতে ঠিক কোন কোন এলাকায় এই ঝড়ের আশঙ্কাটা বেশি? আবহাওয়া অফিস যা জানাচ্ছে তাতে ঝড়ের মূল ঝুঁকিটা কিন্তু সিলেট বিভাগের ওপর, বিশেষ করে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার আর ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকাগুলোতে। এই এলাকার মানুষদের কিন্তু দমকা হাওয়া আর বজ্রপাতের জন্য একটু তৈরি থাকতে বলা হয়েছে। শুধু এটাই না, ময়মনসিংহ, চট্টগ্রাম আর সিলেট বিভাগেরও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। তবে হ্যাঁ, দেশের বাকি অংশে আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। তো ঝড়ের ব্যাপারটা তো গেল, এবার আসি দ্বিতীয় চ্যালেঞ্জটার দিকে, তাপপ্রবাহ। আর এর প্রভাব কিন্তু ঝড়ের চেয়েও অনেক বেশি এলাকা জুড়ে আর অনেক বেশি সময় ধরে থাকবে। সবার মনে যে প্রশ্নটা ঘুরছে, এই গরমে তাপমাত্রা ঠিক কতটা বাড়তে পারে? পূর্বাভাস বলছে দেশের কিছু কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। মানে এটা কিন্তু বেশ বড় একটা বৃদ্ধি। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। কিছু জায়গায় একটা গুজব ছড়াচ্ছে যে তাপমাত্রা নাকি ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। দেখুন, এর সম্ভাবনা কিন্তু খুবই কম, তাই এই ধরনের কথায় কান না দেওয়াই ভালো। আচ্ছা, এই তাপপ্রবাহের শুরুটা হবে মূলত দেশের পশ্চিম দিক থেকে, মানে রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ আর বগুড়া, এই জেলাগুলোতেই কিন্তু গরমের আঁচটা আগে পাওয়া যাবে। তাহলে এই গরমটা ঠিক কতদিন থাকতে পারে? যা বোঝা যাচ্ছে, কাল থেকে শুরু হয়ে এটা ৪ এপ্রিলের দিকে একেবারে চরমে পৌঁছাবে, আর এই অবস্থাটা প্রায় ৬ এপ্রিল পর্যন্ত চলতে পারে। তবে হ্যাঁ, একটা ভালো খবরও আছে। ৭ এপ্রিলের পর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন চলুন দেখি, এই যে এত কিছু হচ্ছে, এর পেছনের কারণটা কি, আর সারা দেশে এখনকার পরিস্থিতিটাই বা কেমন? আসলে সব কিছুর পেছনে রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটা মৌসুমি নিম্নচাপ। সহজ করে বললে, এটা বাতাসের একটা বিশেষ অবস্থা, যার একটা অংশ পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে আছে। আর ঠিক এই কারণেই আবহাওয়া এমন খামখেয়ালি আচরণ করছে। তবে ভালো খবর হলো, বঙ্গোপসাগর নিজে কিন্তু এখনও শান্তই আছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় আকাশের অবস্থাও কিন্তু বেশ ভিন্ন। যেমন ধরুন, রংপুর আর ময়মনসিংহের দিকে আকাশটা মেঘলা, আবার রাজশাহী বা পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখবেন আকাশ প্রায় পরিষ্কার আর ঝকঝকে রোদ। ঢাকা, খুলনা বা চট্টগ্রামেও মেঘ রোদের খেলা চলছে। তাহলে সব মিলিয়ে সামনের দিনগুলোতে কি হতে চলেছে, চলুন আগামী ৫ দিনের পূর্বাভাসটা এক ঝলকে দেখে নেওয়া যাক। সোজা কথায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সারা দেশে দিন আর রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। মানে অস্বস্তিটা আরও একটু বাড়তে চলেছে। তাহলে শেষ প্রশ্ন একটাই, এই যে এত গরম, এর পরে কি স্বস্তির বৃষ্টি আসবে? পূর্বাভাস কিন্তু বলছে ৭ই এপ্রিলের পর সেই সম্ভাবনাটা বেশ ভালো। তাই আপাতত আমাদের দুটো জিনিসের জন্য তৈরি থাকতে হবে, একদিকে ঝড়ের সতর্কতা আর অন্যদিকে গরমের প্রস্তুতি। আর হ্যাঁ, আবহাওয়ার সবশেষ খবর জানতে হলে অবশ্যই নির্ভরযোগ্য সূত্রের ওপর চোখ রাখবেন।